আর কতদিন অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে পড়াশোনা করে যাবে? আর কতদিন পড়তে বসে প্রেমিকার কথা ভেবে নিজের কেরিয়ারের 12টা বাজাবে? আরে আর কতদিন টেনে টুনে পাশ করে পড়াশোনা চালিয়ে যেতে থাকবে? আর কতদিন টপারদেরকে স্পেশাল আর নিজেকে নর্মাল ভেবে নিজেই নিজের ক্ষমতা ও ট্যালেন্টগুলোকে নিজের ভিতরে তালাবন্ধ করে রাখবে? বাহানা বানানো এবার একটু বন্ধ করো। বাহ ভাই বাহ, পাবজি গেম খেলতে বসলে একটানা 4 ঘন্টা তুমি মনোযোগ দিয়ে সেটা খেলতে পারো। প্রেমিকার সাথে কথা বলা শুরু করলে ভোর 4টে পর্যন্ত তুমি আনন্দের সাথে ফোনে কথা বলতে পারো, ফেসবুকে চ্যাট করতে পারো। কিন্তু সকালে উঠে পড়তে বসলে আধা ঘন্টাতেই তোমার ঘুম এসে যায়, পড়াশোনা বোরিং লাগতে শুরু হয়ে যায়। বাহ ভাই বাহ, দারুণ একটা মাইন্ডসেট তৈরি করেছো তুমি তোমার জন্য। যেটা তোমার লাইফকে সেট করবে সেটা দেখলেই তুমি দূরে পালিয়ে যাও, আর যেটা তোমার লাইফকে ধ্বংস করে দিচ্ছে সেটাতেই তুমি তোমার সমস্ত এনার্জি লাগিয়ে দিচ্ছ। বছরের পর বছর চলে যাচ্ছে ভাবতে ভাবতে এবছর আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, আমার সমস্ত বদঅভ্যাসগুলো এবার আমাকে ত্যাগ করতেই হবে, জিমে গিয়ে বডি বিল্ডারদের মতন বাইসেপ ট্রাইসেপ বানাতে হবে। পড়াশোনা শেষ করে তুমি তোমার জীবনে কি কি পেতে চাও তার 1000টা লিস্ট বানিয়ে রেখেছো। কিরকম লাইফস্টাইল হবে, চাকরি করবে না বিজনেস করবে, সুজুকি ইয়ামা হোন্ডা কোন কোম্পানির কোন বাইকটা চালাবে, তোমার বাড়িটা ঠিক কেমন দেখতে হবে, তোমার বাবা মাকে কি কি উপহার দিয়ে তুমি খুশি করবে। একের পর এক স্বপ্ন তুমি দেখে রেখেছো। তুমি জীবনে সফল হবে, গরিব হয়ে তুমি জীবন কাটাবে না, তুমি তোমার জন্য একটা রিচ লাইফস্টাইল তৈরি করবে। আরে ভাই, তোমার এই সব স্বপ্ন একদিন মিথ্যা হয়ে যাবে যদি আজ তুমি পড়াশোনাতে ফাঁকি দাও। তোমার এই সব স্বপ্ন বেকার হয়ে যাবে যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো। তোমার আশেপাশের মানুষগুলোকে দেখো যারা পড়াশোনা করেনি আর যারা পড়াশোনা করার সময় অন্য কিছু করেছে, তারা আজও ধাক্কা খেয়ে বেড়াচ্ছে, তারা এখনো তাদের সব চাহিদাগুলো পূরণ করতে পারেনি, তারা এখনো তাদের জীবনে সফলতা অর্জন করতে পারেনি। কারণ সফলতা পাওয়া অতটা সহজ না, যদি সহজ হতো তাহলে সবাই সেটা করে ফেলতো। তোমাকে তার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাকে তার জন্য ডিসিপ্লিন মেনটেন করতে হবে, ধৈর্য ধরে প্রতিদিন সেই একই কাজগুলো লাগাতার করে যেতে হবে। যদি ভয় লেগে যায় এই কথাগুলো শুনে তাহলে যাও, চাদর মুড়ি দিয়ে তুমি বিছানায় শুয়ে পড়ো, কারণ এগুলো ভীতু বা কমজোরি মানুষদের পক্ষে করা সম্ভব না। কিন্তু যদি তুমি নিজের কেরিয়ারকে নিয়ে সিরিয়াস হয়ে থাকো, জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমার ব্যাড হ্যাবিটগুলোকে আজ থেকেই বদলাও, নিজের ভিতরে ডিসিপ্লিন নিয়ে এসো। এটা আমাকে করতে হবে মানে করতেই হবে, তাতে তোমার মাইন্ড যতই ছটফট করুক। কিছুদিনের জন্য নিজের মোবাইল থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এই দুটোকেই ডিলিট মার, কারণ এগুলো রেখে এখন বিশেষ কোনো লাভ হবে না লস ছাড়া। আর নিজের কাছে নিজে প্রতিজ্ঞা কর যে টপ করতে পারবো কিনা জানি না, কিন্তু আগের বারের থেকে এবার অনেক ভালো রেজাল্ট নিয়ে আসবই আসবো। প্রথম প্রথম এগুলো একটু কষ্টকর বলে তোর মনে হবে, আড্ডাই আর কি, টাইম পাস ছেড়ে যখন দিন রাত তুই পড়াশোনা করতে ব্যস্ত থাকবি তখন তোর অ্যাভারেজ বন্ধুগুলো তোকে দেখে হাসবে, কিন্তু সেটা খুব কম দিনের জন্য। ওই কষ্টগুলো তোর কাছে খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে, আর যখন সময় আসবে তখন তোর বন্ধুরা তোর রেজাল্ট দেখে আফসোস করতে থাকবে। আজ থেকে তুই তোর ডেলি রুটিনে ডিসিপ্লিন নিয়ে আয়, প্রতিদিন প্রোডাক্টিভ কিছু কাজ কর। কলেজে যখন তুই এন্ট্রি করবি ফুল অফ কনফিডেন্সের সাথে, যেন বাকিরা তোকে দেখে মোটিভেট হয়ে যায় আর বলে ভাই তুই কি করে এত বদলে গেলি। শুধু ইচ্ছা থাকলেই ক্লাসে ফার্স্ট হওয়া যায় না, তার জন্য সারা বছরটা রাত জেগে পড়তে হয়। রাত্রে পড়তে বসে যখন ঘুম পাবে তখন তোমাকে কেউই মোটিভেট করতে যাবে না, তোমার ভিতরে থাকা স্বপ্নগুলোই তোমাকে মোটিভেট করবে সারা রাত পড়ার জন্য। প্রতিদিন একটু একটু করে নিজের লিমিটেশন বাড়িয়ে তোলো। পড়তে বসে যত মাথা যন্ত্রণা সহ্য করবে ততই তোমার ব্রেন আরো স্ট্রং হয়ে যাবে। পড়তে ইচ্ছা না করলেও যদি তুমি বারবার জেদ করে পড়তে বসো তাহলে সেটাই তোমার হ্যাবিট হয়ে যাবে। যদি জীবনে কিছু করতে হয় তাহলে আগে পড়াশোনা করো, তারপর সেই স্বপ্নগুলো দেখো। সবার থেকে আলাদা কিছু করতে গেলে সবার থেকে একটু বেশি পরিশ্রম করতেই হবে। যদি পড়তে বসে কখনো মনে হয় ব্যাস থাক অনেক হয়ে গিয়েছে এখন আর পড়বো না, তাহলে সেই দিন
আর সেই মানুষগুলোর কথা একবার ভাবো, স্পেশালি যাদেরকে তুমি কিছু করে দেখাতে চাও, যারা তোমাকে ভাবে তুমি একটা বেকার ছেলে, তোমাকে দিয়ে কিছুই হবে না, তুমি একটা ন্যাংলা প্যাংলা দুধে ভাতে ছেলে। দেখবে পড়তে পড়তে আরো 1 ঘন্টা কেটে যাবে, তুমি বুঝতেও পারবে না। পড়াশোনায় ফার্স্ট হতে গেলে শরীরের শক্তি কম লাগে, মনের শক্তি বেশি লাগে। যদি তোমাকে টপ 5% স্টুডেন্টদের মধ্যে আসতে হয়, তাহলে তোমাকে সেই সব কাজগুলো করা বন্ধ করতে হবে যা বাকি 95% স্টুডেন্টরা করছে। আর সেগুলো তুমি একদিনে, এক রাতে করতে পারবে না। ধীরে ধীরে নিজেকে বদলাতে হবে, একটু পরিশ্রম করতেই হবে, কারণ এটা লাইফের গেম, একদিনে শেষ হয়ে যাবে না, সারা জীবন চলবে এই খেলা। পারবে পরিশ্রম করতে, পারবে নিজেকে বদলাতে, সাহস আছে এই পথে চলার, তাহলে আজ আমাকে কথা দাও, তুমি আজ থেকেই নিজেকে বদলানো শুরু করবে, আজ থেকেই নিজের লিমিটেশন বাড়ানো শুরু করবে। নিচে কমেন্ট বক্সে লিখে জানাও, ইয়েস আই অ্যাম রেডি টু ফাইট। দেখি কতজন নিজেকে বদলানোর জন্য এখন থেকেই অ্যাকশন নেওয়া শুরু করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার পরিশ্রমের মূল্য দিতে পারো, আর পারলে আরো একজন স্টুডেন্টকে ভিডিওটা শেয়ার করে দিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।